সাকিবের সাথে অপু বিশ্বাসের ডিভোর্স হওয়ার পরে পুনরায় আবার বিয়ে করেছেন। এতে অপু বিশ্বাস নাকি বলেছেন, এটাই আমার কাছে বিশাল ব্যাপার। আমার বিয়ের কাবিননামা তারা ছিনিয়ে নিয়েছে, সুতরাং আমি মরলেও বলতে পারতাম না আমি বিবাহিত সাকিবের সাথে। আজকে ডিভোর্সের মধ্যে দিয়ে অ্যাটলিস্ট আমার সার্টিফিকেট আমার কাছে আসতেছে যে ইয়েস আমি বিবাহিত ছিলাম, যার জন্য আমি ডিভোর্সি। সেকেন্ড, আমার সাথে সাকিবের যে আজও বৈবাহিক সম্পর্ক আছে সেটা আমাদের সন্তান। সাকিব খান ও অপু বিশ্বাস ঢালিউডের আলোচিত দুই তারকার ব্যক্তিগত জীবনে ভক্তদের আগ্রহ শেষ নেই। তাদের সম্পর্ক বিচ্ছেদ এবং পরবর্তীতে সময় নানা ঘটনা নিয়ে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা দাবি ও আলোচনা সামনে আসে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাসের নামে একটি মন্তব্য ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হচ্ছে সাকিবের সঙ্গে বিচ্ছেদের পর তারা আবার বিয়ে করেছেন এবং এই বিষয়টি নাকি অপু বিশ্বাসের কাছে বিশাল ব্যাপার বলে। সাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্কে আছি, সুতরাং পারিবারিক সম্পর্ক ব্যাপারটা এক্সপ্লেন করতে গেলে আমার ব্যক্তি জীবনের কথাটাই চলে আসে। তো একটু আগে যেটা আমি মনে হয়েছে এমনই নাকি উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে যেখানে উপস্থাপিকা তাকে প্রশ্ন রেখেছিলেন, আপনারা কি আবার বিয়ে করেন, সেটা নিয়ে কোনো মন্তব্য আছে আপনার? উত্তরে অপু বিশ্বাস বলেন, আসলে এই বিষয়ে আর কি মন্তব্য করবো, আমাদের ডিভোর্স হওয়ার পরে আমাদের যে আবার দ্বিতীয়বার বিয়ে হয়েছে এটাই আমার কাছে বর্তমানে বিশাল ব্যাপার। আমি আর অন্যদিকে কোনো দিকে তাকাতে চাই না বা অন্য কোনো বিষয় নিয়ে জ্ঞাতব্য করতে চাই না। সাকিব খান অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে বাংলাদেশের বিনোদন অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। তাদের সম্পর্কের নানা অধ্যায় সংবাদ মাধ্যম ও ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে কোনো তারকার ব্যক্তিগত জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্য ছড়িয়ে পড়লেই সেটিকে সরাসরি সত্য হিসেবে ধরে নেওয়াটি কি আদৌ ঠিক হবে? চলুন বিষয়টি থেকে বিশ্লেষণ করা যাক। বিশেষ টোটাল বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে। আমি বললাম যে লাক, তো আমার সমস্ত কিছুতে আমাকে সাপোর্ট করেছে, সাপোর্ট করে আসছে, ভালোবেসে যাচ্ছে, অন্ধের মতো ভালোবেসে যাচ্ছে। সো কোনো বক্তব্যের সঙ্গে যদি ভিডিও সাক্ষাৎকার পূর্ণ অংশ অথবা নির্ভরযোগ্য সূত্র না থাকে তাহলে সেটি যাচাই করা অবশ্যই জরুরি। এই কারণেই অপু বিশ্বাসের নামে ছড়িয়ে পড়া এই বক্তব্য নিয়ে খুবই সতর্ক হওয়া দরকার। এই বিষয়টি আসলে কেউ সূত্রতা করে করলেও করতে পারে। ভাইরাল হওয়ার দাবি মূলত বলা হচ্ছে সাকিবের সঙ্গে বিচ্ছেদের পর তার আবার বিয়ে করার বিষয়টি অপু বিশ্বাসের কাছে বড় একটি ব্যাপার। অবশ্যই যে কোনো স্ত্রীর কাছে এটি অবশ্যই বড় একটি ব্যাপারই হওয়া দরকার, কারণ যে স্বামীর সঙ্গে দীর্ঘদিন জয় কি চালাচ্ছে সম্পর্কের পর বিচ্ছেদ হয়েছিল, আবারও সেই স্বামীর সঙ্গে ফোনে সংসার, এটা আসলে যে কোনো বাঙালি মেয়ের কাছে বিশাল ব্যাপারই হওয়াটাই স্বাভাবিক। তারকাদের নিয়ে তৈরি কন্টেন্টে অনেক সময় শিরোনামকে আকর্ষণীয় করার জন্য বক্তব্যকে আরো নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়, যেমন বিস্ফোরক মন্তব্য, তোলপাড়। অবশেষে মুখ খুললেন এ ধরনের শব্দ দর্শকদের আগ্রহ বাড়ায়, কিন্তু শিরোনামের এমন শব্দ থাকলে ভেতরের সত্যটা অনেক সময় এক হয় না। তবে অপু বিশ্বাসের বিষয়টি আমরা যাচাই করে দেখেছি। অবশ্যই অপু বিশ্বাস ঘনিষ্ঠ মহলে এমন কিছু কথা বলেছেন এবং অবশ্যই অপু খুব ভালো অ্যাক্ট্রেস, সবচেয়ে ভালো অ্যাক্ট্রেস আমার মতে। আর কিছু সুন্দর নেই আমার চোখে, আমার কাছে যেটা ফিল হয়েছে। সংবাদ মাধ্যমও এই জিনিসটি প্রকাশ করেছেন। সম্প্রতি অপু বিশ্বাস এবং শাকিব খানকে নিয়ে বিভিন্ন জায়গায় চর্চা হওয়ার কারণ আরো বেশি। অপু বিশ্বাস বর্তমানে নেপালের শিকার সিনেমার শুটিং এ আছে এবং সেখানে উপস্থিত আছেন শাকিব খান নিজেও, যার কারণে বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম চর্চা হচ্ছে তাদেরকে নিয়ে। সব মিলে শাকিব খান অপু বিশ্বাসকে ঘিরে এই নতুন আলোচনা আবারও দেখিয়ে দিল তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ কতটা বেশি। তবে ভাইরাল কোনো দাবি দেখলে সেটিকে সত্য ধরে নেওয়ার আগে অবশ্যই তথ্য যাচাই করা দরকার। আপনার কি মনে হয় অপু বিশ্বাসের নামে ছড়িয়ে পড়া এই মন্তব্যটি সত্যি? তার বক্তব্য নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়িয়ে উপস্থাপন করা হচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর এমন ভিডিও বিনোদন জগতের পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন ভাইরাল হওয়া সব সত্যই এক হতে নাও পারে। অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।